কোনো তারা পাপ করে তখন আর ছেড়ে দেন, রেহাই দেন। আমি কাফেরদের কিছুকাল অবকাশ দিচ্ছি, আমি তাদেরকে ছেড়ে দেব না, একটু সাথ দিয়ে রেখে ছেড়ে দেব। এই যে ফিলিস্তিনিতে হাজার হাজার মানুষকে পাখির মতো বোম মেরে শেষ করে দিয়েছে, তাদের আপনার জন্মভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, অসংখ্য নারীদেরকে হত্যা করছে, অসংখ্য শিশুদের যারা এখন কোনো অন্যায় করেনি, ন্যায় অন্যায় পার্থক্য পর্যন্ত তারা করতে পারে না, ওইসব শিশুদেরকেও তারা হত্যা করছে নির্বিচারে, বোম মেরে লেবেল করে দিয়েছে। তাদের হাহাকার, চিৎকার, শিশুদের কান্না দেখলাম যে 3 বছরের একটা শিশু, আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, তোমার আওয়াজ, বিকট আওয়াজে চারদিক দিয়ে আপনার ছোট মোটা হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে এই বাচ্চাটি এত ভয় পেয়েছে যে বাচ্চাটি বলতেছে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে চিৎকার দিচ্ছে। অসংখ্য নারীর হাহাকার, অসংখ্য শিশুরা এতিম হয়ে গেছে, অসংখ্য নারী বিধবা হয়ে গেছে, অসংখ্য আপনার পুরুষ তাদের স্ত্রীকে হারিয়েছে, তাদের পরিবারকে হারিয়েছে, তাদের হাহাকার আল্লাহর দরবারে পৌঁছবে না? অবশ্যই পৌঁছবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন না কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুন। হে নবী, কাফেরদের সম্বন্ধে, জালেমদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেখবর নন। তিনি জানেন জালেমরা কি করতেছে, তিনি খবর রাখেন তাদের সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন। ইন্নামা ইউআখিরুন, আমি কিছুকাল তাদেরকে অবকাশ দিচ্ছি, করিল যা করার করিল, কিছুকাল আমি অবকাশ দিচ্ছি, এরপর আমি বাবার মতো পাকড়া করব। আজকে খবর আমি দেখছি ইসরায়েলের যে দাবানল, এটা ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। এর থেকে বড় দাবানল পৃথিবীর বাসী আর দেখে নাই। গাছা পর্যন্ত চলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে বাইরের দেশের থেকে সে সাহায্য চাচ্ছে, আমাকে সাহায্য করো। এবং আজকে সে সাহায্য চাচ্ছে, বাইরের দেশের থেকে সাহায্য চাচ্ছে, আমাকে সাহায্য করো অবস্থা কায়। কারণ হেলিকপ্টার বিভিন্ন মেডিসিন দিচ্ছে, উপর থেকে পানি দিচ্ছে, আরো কত মেডিসিন দিচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্ব প্রতিফলক আল্লাহ রাব্বুল আলামিন না আসবেন ততক্ষণ পর্যন্ত এই আগুন বন্ধ হবে। একদিকে আগুন, আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের প্রবল বাড়িয়ে দিয়েছে, যার কারণে বাতাসের প্রবল বেশি হওয়ার কারণে আগুন আরো বেশি করে জ্বলতেছে, আরো বেশি করে জ্বলতেছে। কিন্তু এই অভিশপ্ত জাতিরা, এই অভিশপ্ত জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন এই পৃথিবীর বুক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। সেদিনও দেখবে বিষয়, সেদিন দেখবে মুসলিম, সেদিন দেখবে মুমিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথ দেবে। এই অভিশপ্ত জাতির অসংখ্য মুসলমানদেরকে আপনার মেরে ফেলছে, অসংখ্য নিরহ মানুষদেরকে বর্ষা করে দিচ্ছে। সে আজকে আল্লাহর আযাবের কাছে অসহায় ভিক্ষা চাচ্ছে বিশ্ববাসীর কাছে যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে সাহায্য। যে একদিন বলতো, আমি কিছুদিন আগে সে বলতো আমি একাই 100, আমি একাই 100, কারো দ্বারা না। এতগুলো দেশ বলছে যে তুমি যুদ্ধবদ্ধ করো, ইসরায়েলের এই ফিলিস্তিনের উপর তুমি এভাবে নির্বিচারে তুমি হত্যাবদ্ধ করো। সে কারো কথা শুনে, সে কার কথা শুনেনি। আজকে সে অসহায়, তাও বড় করে আসমান পর্যন্ত আগুন, গ্যারাম পর গ্যারাম, শহর পর শহর জ্বলে যাচ্ছে, অসংখ্য সম্পদ জ্বলে যাচ্ছে। শুধু তাই নয়, এই পৃথিবী ইতিহাস সাক্ষী, যত
মানুষ এই পৃথিবীতে জুলুম অত্যাচার করেছে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বান্দাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথ দেন। কওমে হুদ, আপনার হুদ, সামুদ জাতি, আদ জাতি, কওমে লূত, এরা সাথে কি ভয়ঙ্কর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। পৃথিবীতে তাদের কোনো বংশ আজকে নেই, নিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ। শুধু ওই যে জায়গা ধ্বংস করে ওই জায়গায় সাক্ষী হিসাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করছে। এ থেকে বিদেশে পৃথিবীবাসী শিক্ষা করা দরকার যে আল্লাহর আযাব যখন পাত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সাথ দেবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আজকে এক হয়ে ইসরায়েলের এই দাওয়াত আগুন বন্ধ করার চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও পারবে না, যত পর্যন্ত বিশ্বপতি বড় বাংলা রব্বুল আলামিন আছে।